আগুনটা লাগছিল আপনার 3:40-এ লাগার পরে দিয়ে মনে করেন ফায়ার করছে। এই যে কারেন্টের যে আপনার লুপ থাকে না, এই লুপটা ফায়ার করার পরে দিয়ে দ্বিতীয়বার লুপটা যখন বাড়ি দিছে তখন আগুনটা নিচে পড়ছে। নিচে পড়ার সাথে সাথে মনে করেন আপনার নিচে ভাঙার দোকান ছিল, এই প্লাস্টিকের বোতলতে ধরার পরে থেকে এই বাড়ি ছড়াই গেল আর কি লাভ করেই। পরে যে মনে করেন পিছনে পাশে যে বাড়ি ছিল এই আপনার ফ্রিজ ছিল, ওই ফ্রিজ বাস্ট হওয়ার পরে থাকেই ওই ভাঙার দোকানের পাশে থেকে আবার ফ্রিজ আসছিল, এই ফ্রিজের পাশ থেকে এই শুরু হয়ে গেল আগুনটা আর কি ছড়াই গেল। এই পর্যন্ত আমি আর কি জানি আর কি। এখানে আমাদের এই এলাকার যত মিটার বৈধ মিটার সব এক রুমে ছিল, এই মিটার থেকে শর্ট সার্কিটেই আপনার আগুনটা লাগানো, না হলে এছাড়া কিছুই না। এই যে বলতেছে যে মিটার ট্রান্সমিটার বাস্ট হয়েছে কিছু না, এখানে আমাদের মিটারের রুম থেকে শুরু থেকে শুরু এইটাই আছে। ট্রান্সফার এতে বাস্ট হয়, ট্রান্সফার থেকে ভাঙ্গারি কাছে প্লাস্টিকের দোকান, ভাঙ্গারি দোকান, ওখান থেকে আগুনটা মানে ধরে যায়। আমি প্লাস্টিকে আগুন লাগলে ধাউ ধাউ করে জ্বলে ওঠে, এই ইন্দে শুরু হয়। পরে এখান থেকে মানে অনেকে পানি নিয়ে আনতে এই জায়গাগুলো মানে ভাঙতেছে, মানুষ ভাঙতেছে, আগুনের দিকে না আসে, ঘর বাড়ি ভাঙতেছে আর পানি মারতেছে, জেনে পারতেছে। এর মধ্যে ফায়ার সার্ভিস আইসা পরে পানি দিতেছে, আস্তে আস্তে নিয়ন্ত্রণে আইসে। নাহলে এই বাড়িগুলো পুড়ে যায়, সামনে বাড়িগুলো এটা পুড়ে যায়। তিনটা 40 মিনিটের সময় আগুনের মেসেজ পাই। আমাদের তেজগাঁও ফায়ার স্টেশন প্রথম এই ফায়ারে আসে। আগুন আসার পর আগুনের ভয়াবহতা দেখে আমাদের সাহায্য চায়। সেই সাহায্য চাওয়ার পরপর আমাদের পর্যায়ক্রমে 5টি স্টেশনের 12টি ইউনিট এখানে আসে, আর 8টা ইউনিট ফায়ারে কাজ করেছে এবং বাকি 4টে ইউনিট স্ট্যান্ড বাই ছিল। তো আপনারা দেখতে পেয়েছেন যে এখানে ঢোকার যে রাস্তা খুবই সরু এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিবন্ধকতা ছিল। সে কারণে আমাদের গাড়িগুলো কিন্তু ঘটনাস্থলের কাছাকাছি আসতে পারে নাই। অনেক দূরে থেকে সেখান থেকে ডেলিভারি হুজ খুলে অনেক কষ্ট বা অনেক পরিশ্রম করে আগুনের ঘটনাস্থলে পৌঁছাইতে পেরেছে এবং শেষ পর্যন্ত আমরা এই ফায়ারের চারিদিক থেকে অ্যাটাক করে ফেলি। এক পর্যায়ে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করে ফেলি। আর আনুমানিক 5টা 20 মিনিটের সময় আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, বাট এখন ড্যাম্পিং ডাউন চলছে, আমাদের লোকজন ভিতরে ঢুকেছে। আপনারা দেখতে পেয়েছেন যে টিনের নিচে এখনও ছোট ছোট ফ্লেম আছে, টিন সরিয়ে আমাদের লোকজন কাজ করতেছে। ইউনিট আমাদের আসছে 12টা, বাট 8টা ইউনিট কাজ করেছে আর বাকি 4টে ইউনিট স্ট্যান্ড বাই ছিল। ক্ষয়ক্ষতি এবং অগ্নিকাণ্ডের কারণ এটা এখনই বলা যাবে না। আমাদের অগ্নি নির্বাপন কাজ এখনও চলছে। আমাদের একটা কমিটি হবে, তদন্ত কমিটি, তারাই ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণটা বের করবে।